কোলা ব্যাঙেরা বর্ষার নতুন পানি পেয়ে নবান্ন উৎসব পালন করছে। দারুণ একটা অবস্থা। বর্ষার মধ্যে কিন্তু এমন চাপটি পিঠে করে খাইতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ মরিচ দিয়ে করা বেশ মজাদার। কিন্তু গাছের গোড়ায় কাঁঠাল ধরেছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা বাতাসও আছে। আমাদের কোয়েল পাখিগুলো চিউ চিউ করছে। আজকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা বাতাসে গাছগুলো নড়ছে। চারিদিকে একবারই স্তব্ধ, খালি বৃষ্টির আওয়াজ আর হালকা বাতাসে যে গাছ দুলছে সেই গাছের আওয়াজ ছাড়া আর কিছুই নাই। আজকে সারাদিনই গৃহবন্দী অবস্থায় আছি, এই কারণে রুমে থাকতে থাকতে আর ভালো লাগছে না। বাসার ছাদে যে ড্রাগন গাছটি আছে, ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল ধরেছে। কি করো? আজকে বৃষ্টির দিন, আজকে না তুমি আছে খিচুড়ি পাকাবা? আমি তো মনে করলাম হয়তো খিচুড়ি পাকাইছে, ওই জন্য চলে আসলাম। ও খিচুড়ি পাকানো হয়ে গেছে? খিচুড়ি আবার এই আচার দেখায় খাওয়া যায়? ও তাই না? তাহলে তো খিচুড়ি পাকাইছে যেহেতু, তাহলে তো আজকে মাফ করে দেওয়া যায়। বর্ষার মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের মুরগি খিচুড়ি রান্না করা হয়েছে। তো কেমন টেস্ট হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ মজা হয়েছে। তাসমিয়া তুই খাবি না? খিচুড়ি খাবি না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই কাঁঠাল কাদের? কাঁঠাল তো চুরি করে একটু খেয়ে দেওয়ার দরকার ছিল। দেখতে পাচ্ছেন সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় একেবারে চারিদিকে অন্ধকার মতো অবস্থা। তো যেহেতু সকাল থেকে বের হওয়া হয়নি, এই কারণে একটু রাস্তার দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা, রাস্তার পরিবেশ পরিস্থিতি একটু দেখে আসি। মিলন ভাই কো? আপনার তো খুঁজে পাওয়া যায় না, সারাদিন কই ছিলেন? হ্যাঁ ছাতা নিয়ে আসেন, ছাতা নিয়ে আসেন। আমাদের মিলন ভাই আজকে বাসায় বসে বসে রান্না করছিল বৃষ্টির দিনে, সেখান থেকে ধরে নিয়ে আসলাম। আমরা রাস্তার দিকে যাব, দেখবো রাস্তার পরিবেশ পরিস্থিতি কেমন, মানুষজন আসলে বেরিয়েছে কিনা নাকি। আরে না, মানুষে শুনলে তো আরো ভালো কইব যে আপনার বউ ভক্ত স্বামী। এই বর্ষার মধ্যেও কিন্তু মানুষ থেমে নেই, পেশাজীবী মানুষেরা কিন্তু ঠিকই বের হয়ে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু খুবই ব্যস্ত একটা রাস্তা। ভাই কি এই বর্ষার মধ্যেও বাইর হয়েছেন? কষ্ট হয় না এই যে বৃষ্টিতে ভিজা, এই যে ভাড়া মারবার লাগছেন? আসলেই ভাই পেটের জ্বালা এমন জ্বালা, যে জ্বালা কোনো জ্বালাই মানে না নাকি। এই বর্ষার মধ্যে অনেকে আছে এখন কাঁথামুড়িতে শুয়ে আছে, আর আপনারা এই যে কাগজ টাগজ বাইন্দা একবারে বাইর হয়ে গেছেন। আসলেই ভাই স্যালুট ভাই আপনাদের। ওকে ভাই ভালো থাকবেন। হ্যাঁ শুনছিলেন যে ওই ভাইয়ের কথাটা, আসলেই পেটের জ্বালা এমন জ্বালা, যে জ্বালা কোনো জ্বালাই মানে না। পেশাজীবী মানুষ, আসলে যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের কিন্তু আসলে অনেকে এই যে বৃষ্টি বিলাস করে, বর্ষা ভোজন করে, বর্ষার আনন্দ উপভোগ করে। কিছু মানুষের জন্য এই বর্ষাটা তাদের জন্য একটা কষ্টদায়ক একটা মুহূর্ত, কারণ এই বর্ষার মধ্যেও কিন্তু তাদের এই যে কর্মের বেরোনো লাগে।
ভাই মনে করছিলাম তো রাস্তা একবারে ফাঁকা থাকবে, কিন্তু রাস্তা তো ফাঁকা নাই, প্রচুর পরিমাণে কিন্তু এই যে মানুষজন বের হয়েছে। আকাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি খুব সহজে থামবে না। এটার স্থায়িত্ব আরও বেশ কয়েকদিনই হবে মনে হচ্ছে, তারপর এটা নিম্নচাপ শুনছি নাকি 4-5 দিন থাকবে। মাশাআল্লাহ, নূরপুর জামে মসজিদের মিনারটি আপনি যে অ্যাঙ্গেল থেকেই ধরবেন না কেন, সেই অ্যাঙ্গেল থেকেই কিন্তু সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এটা ডিজাইন প্লাস রং দুইটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আমাদের নূরপুরে যে জামে মসজিদের মিনার এবং মসজিদ। আমরা এই যে বর্ষার মধ্যেই বেরিয়েছি আসলে এই যে বর্ষার সৌন্দর্যকে উপভোগ করার জন্য। বেশ ভালো লাগছে, কিন্তু মৃদু মৃদু বৃষ্টি পড়ছে, এর মধ্যেই হাঁটছি এই মেন রাস্তা দিয়ে, মাঝে মাঝেই দু একখানা গাড়ি আসছে। আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। আসলে একটা ব্যাপার কি, এই বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি হয়তো আমার কাছে আনন্দ লাগছে, কিন্তু এমনও মানুষ আছে যাদের কাছে এটা কিন্তু একটা কষ্টের কারণ। কারণ কি, কারণ এই যে দেখতে পাচ্ছেন পিছনে বিভিন্ন পেশাজীবীর মানুষ, এই যে বিশেষ করে রাস্তাঘাটে যারা গাড়ি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, এরপরে আপনার মানুষবাহী যে বাস আছে, তারপরে মোবাইল চালায়, তারা কিন্তু কাজে বেরিয়ে পড়েছে। আসলে এই কারণেই কারো কারো ক্ষেত্রে এটা আনন্দের, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা অসম্ভব কষ্টের। তো দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। বেশ ভালোই লাগছে কিন্তু ঘুরতে। এই বৃষ্টির মধ্যে ঘুরতে কেমন লাগছে ভাই? বৃষ্টির মধ্যে ঘুরতে ভালো লাগে। বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করা, মুখরোচক খাবার খাওয়া, এটা খুব মজা ভাই। ঠিক আছে, আসলেই মজা মজা। কিন্তু যখন বাইরে এলাম দেখলাম, বা যখন বাজারে গেছিলাম তখন দেখলাম সবাই বাজারের মধ্যে অনেক দোকানদার আসছে ফরিদপুর থেকে, ওপার থেকে, মানে হ্যাঁ হ্যাঁ নদী পার হয়ে চলে আসছে। এই বৃষ্টির মধ্যে নদী পার হয়ে চলে আসছে। বৃষ্টির দিন, এক সপ্তাহ একদিনে বৃহস্পতিবার হাট আসলে, হাটের দিন জবর বাজারে হাট করতে আসছে, কোনো ক্রেতা নাই, কোনো গ্রাহক নাই, তারপরেও তারা আসছে বেটার দেয় ভাই। আমরা তো বাসায় রান্না বান্না করে এলাম, আসলেই তাদের পরিবারে বেটার দেয়, তারা কিন্তু কাজ কাম করে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন যে এই বর্জন পাত হইলে কিন্তু কারো রক্ষা নাই। হ্যাঁ, তারা কতজন তারা ঘরের মধ্যে বসে বসে এটা ওটা রান্না করে খাইতেছে। আর এই যে কর্মজীবী যারা মানুষ আছে তাদের অবস্থা পাবেন ভাই। এই যে গাড়ি নিয়ে বাইরে ভাই, এই যে চটের মধ্যে গেল, বৃষ্টির মধ্যে সেই রাস্তাতে চলে গেল জানাই না। এইটাই চিন্তা করেন, আসলে কিছুই করার নাই ভাই। আমাকে বৃষ্টির মধ্যে ঘুরতে এসে আনন্দ, হে আনন্দ না ভাই, এটা দেখলে আর আনন্দ মনে হয় না, এটা দেখলে মনে হয় ভাই খুব কষ্ট লাগে আর কি দূর থেকে, তাই না? দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু কারো কার্যক্রম কোনোভাবে থেমে নেই, কম বেশি কিন্তু কার্যক্রম চলছে। এইটা হচ্ছে দোহারের ঐতিহ্যবাহী নূরপুর দোহার ভুইয়াবাড়ি মাঠ। দেখতে পাচ্ছেন বর্ষার মধ্যে দূরের কৃষ্ণচূড়া কিন্তু বেশ সুন্দর লাগছে, অসাধারণ সৌন্দর্য। থুকায় থুকায় লেবু, অনেক সুন্দর আনারস। প্রয়োজন ফুরালে মানুষ একদিন এই গাড়ির মতো পরিত্যক্ত হয়ে যায়। এই গাড়িটাও কিন্তু একদিন কোনো না কোনো ব্যক্তির শখের গাড়ি ছিল। আজকে সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। এরকম কিন্তু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ পরিত্যক্ত হয়ে যায়। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক একটা ব্যাপার।